শাহবাগের রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে কোটা সংস্থারপন্থীরা। কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন। সেখানে তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার বিকাল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল শাহবাগে পৌঁছালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিল চাই, বাতিল চাই, কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোটা না মেধা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ বায়েজিদ হোসেন বলেন, এটি আমাদের নৈতিক আন্দোলন। একতরফাভাবে এক পক্ষকে সুবিধা দিতেই এ কোটা প্রথা, এটা আমরা মানি না। সংবিধানে সুযোগের সমতার কথা বলা হয়েছে, সেখানে কোটার কোনো বাধ্যবাধকতা নেই। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৩টির বেশি বিভাগে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। যদিও শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ইতিমধ্যে বন্ধ রয়েছে। প্রয়োজন আছে, আমি দেশের জনগণের কাছে রেখে গেলাম। এখন যদি আপনি মুক্তিযোদ্ধার ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে নাতি, এটা প্রজন্মের পরে প্রজন্ম চলতে থাকে, তাহলে এই দেশে মেধাবীদের মূল্যায়ন কোথায়? এখন যদি আপনারা দেশের মেধাবীদের মূল্যায়নে নাই করবেন, তাহলে এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছি, তো আমাদের তো পড়াশোনা করার দরকার নাই, যেহেতু আপনি মূল্যায়ন করছেন না, তাহলে এত টাকা খরচ করে তো চালু রাখার কোনো প্রয়োজন নাই। বন্ধ করে দেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, আমরা মেধাবীরা রাস্তায় আসবো না, আমরা কামলার ছেলে কামলা হবো, চলে কথা শেষ। তা আপনারা আমাদের আশার আলো দিবেন, আবার আমাদের যোগ্য পদও দিবেন না, তো এটা তো কখনো হতে পারে না। আমরা আন্দোলন চালিয়ে যাব। জানিয়ে রাখছি, গতকাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছি। আজকে আমার ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা পুরো ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্ট একসাথে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করেছি এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করে এই আন্দোলন চালিয়ে যাব। জি, আমরা আমাদের হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাস করি মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সমতা নিশ্চিত করা। আমরা সাধারণ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটা ভার্সিটিতে আমরা আমাদের দাবি জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি হাইকোর্ট আমাদের এই দাবিটি বুঝতে পেরে আমাদের পক্ষে রায় দেবে এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা সমতা নিশ্চিত করার জন্য হাইকোর্ট রায় দেবে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছিল এবং সরকার এটা মেনে নিয়েছিল। হাইকোর্ট রায় দিয়েছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সকল প্রকার কর্মক্ষেত্রে কোটা উঠিয়ে দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক আমরা দেখেছি গত মাসে হাইকোর্ট এই পরিপত্রটি বাতিল করেছে। আমরা পুনরায় সেই পরিপত্রটি জারি করার জন্য দেখেন, এই কোটা ব্যবস্থায় আমাদের যে মেধাবী ছাত্রগুলো তারা আসলে পড়াশোনার প্রতি যে আগ্রহটা এটা হারিয়ে ফেলতেছে। আমরা এক খুব মেধাবী বন্ধুর সাথে কথা হইলো, ও আসলে কয়েক বছর আগে থেকেই চাকরির প্রিপারেশন নিচ্ছে, কিন্তু হঠাৎ যখন আবার কোটা প্রথাটা জেগে উঠলো তখন ও বলতেছে আসলে সে কি করবে। এত পরিশ্রম পার্টিকুলার চাকরিতে ইয়া করতেছে, এখন ও খুব শঙ্কায় যে আসলে ও পড়াশোনা করবে কিনা, কারণ ওর জন্য সরকারি চাকরি এখন আরাম হয়ে যাচ্ছে। এত পরিমাণ কোটা, ও কিভাবে চাকরি করবে, কিভাবে চাকরির প্রিপারেশনটা নিবে। তারপরে সে সিদ্ধান্ত নিল সে খুব সম্ভবত এখন বিদেশে যাওয়ার প্ল্যান করতেছে। বাংলাদেশের সোনার ছেলেরা যদি বিদেশে যায়, আমাদের দেশের কি হবে? আমার প্রশ্নটা এখানে। 2018 সালে চলে গেছিল, বর্তমানে এমনিতেই সর্বক্ষেত্রে কম্পিটিশনের যুগ দেখা যায়। কোটা ব্যবস্থার ফলে মেধাবীরা যথাযথভাবে তাদের যথার্থ মর্যাদাটা পাচ্ছে না। তারা তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার সমমর্যাদা, আমি আমার সমমেধা দিয়ে যে অবস্থানে যাওয়ার কথা, কিন্তু এই কোটার জন্য আমি যাইতে পারতেছি না। শুধু মুক্তিযুদ্ধের জন্য যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, কিন্তু তার পরিবর্তেও তাদের পরবর্তী প্রজন্ম যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবার উচিত যে মেধাবীরা যেন তাদের যথাযথভাবে মেধা দিয়ে যেন যথাযথ জায়গায় যেতে পারে, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য। এই জন্য আমাদের একটাই কথা, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি।